যুদ্ধের সংজ্ঞা আজ আর আগের মতো নেই। এক সময় যুদ্ধ মানেই ছিল সীমান্তের ট্যাঙ্কের অগ্রযাত্রা, আকাশে যুদ্ধ বিমানের গর্জন আর কামানের অবিরাম গোলাবর্ষণ। কিন্তু প্রযুক্তির এই যুগে যুদ্ধের চেহারা বদলে গেছে সম্পূর্ণ। এখন বিজয় নির্ধারণ হয় শুধু শক্তির প্রদর্শনে নয়, আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র অনেক সময় সেই অস্ত্র যেটিকে শত্রু দেখতে পায় না পর্যন্ত। আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র অনেক সময় সেই অস্ত্র যার উপস্থিত টের পায় না শত্রুপক্ষ। রাডারে ধরা পড়ার আগে যে লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়, আকাশ প্রতিরক্ষা ব্যবহার সক্রিয় হওয়ার আগে যার মিশন প্রায় শেষ হয়ে যায়, আর বিস্ফোরণের শব্দ শোনার আগেই বদলে যায় পুরো যুদ্ধক্ষেত্রের কৌশলগত সমীকরণ। আজকের সংঘাত শুধু আগুনের শক্তি নয়, সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টেলথ প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি, দীর্ঘপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা। প্রশ্ন হচ্ছে, কিভাবে বদলে গেল যুদ্ধের এই রূপ? কোন প্রযুক্তিগুলো আধুনিক যুদ্ধের এতটা ভিন্ন করে তুলেছে? কেন বিশ্বের পরাশক্তিগুলো এখন স্টেলথ প্ল্যাটফর্ম, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থার পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে? আর ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে কোন প্রযুক্তি বা নির্ধারণ করবে বিজয় ও পরাজয়ের ভাগ্য? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব আধুনিক যুদ্ধের সেই পরিবর্তিত বাস্তবতা এবং এর পেছনের প্রযুক্তিগত ও কৌশলগত কারণগুলো। একসময় যুদ্ধ মানে ছিল মুখোমুখি সংঘর্ষ, সেনাবাহিনী এগিয়ে যেত, ট্যাঙ্ক সীমান্ত অতিক্রম করত, যুদ্ধবিমান আকাশ কাঁপিয়ে দিত। কিন্তু একবিংশ শতাব্দীর প্রযুক্তির সেই ধারণাকে আমূল বদলে দিয়েছে। আজকে যুদ্ধ শুরু হয়েছে তথ্য দিয়ে, পরিচালিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট, সুপার কম্পিউটার এবং স্টেলথ প্রযুক্তির মাধ্যমে। অনেক সময় শত্রুপক্ষ বুঝতেই পারে না কোথা থেকে আঘাত আসছে। এই পরিবর্তনের বাস্তবতায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহরগুলো নিজেদের কৌশল বদলে ফেলেছে, কারণ এখন সমুদ্রের ওপর ভারসাম্যের একটি যুদ্ধ জাহাজ আর শুধুমাত্র যুদ্ধ জাহাজ নয়, বিমান ঘাঁটি, কমান্ডার সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, হাসপাতাল, যোগাযোগ কেন্দ্র এবং একটি সম্পূর্ণ ভাসমান সামরিক শহর। এই বাস্তবতার সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর হলো একটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান রণতরীগুলোর মধ্যে একটি অন্যতম। নির্মাণ ব্যয় $13 বিলিয়ন বেশি, প্রায় 1100 ফুটের বেশি দীর্ঘ এই বিশাল জাহাজকে কয়েক হাজার নাবিক এবং বিমান চালক একসঙ্গে অবস্থান করতে পারে। কিন্তু সংখ্যায় এই জাহাজের আসল শক্তি নয়, এর প্রকৃত ক্ষমতা লুকিয়ে রয়েছে প্রযুক্তিতে। উন্নত রাডার, নতুন প্রজন্মের ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, অত্যাধুনিক কমান্ড এবং কন্ট্রোল ব্যবস্থা এবং একই সঙ্গে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান পরিচালনার সক্ষমতা এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌযানে পরিণত করেছে। যুদ্ধ শুরু হলে এটি শুধু একটি জাহাজ নয়, পুরো একটি নৌবহরের মস্তিষ্ক হিসেবে কাজ করতে পারে। তবে সমুদ্রে যুক্তরাষ্ট্র একাই শক্তির প্রতীক নয়। রাশিয়ার সামরিক ইতিহাসে এমন একটি যুদ্ধ জাহাজ রয়েছে যার নাম শুনলেই নৌ বিশ্লেষকদের মধ্যে এখনও আলোচনা ঝড় ওঠে। সোভিয়েত ইউনিয়নের শেষের দিকে এই বিশাল যুদ্ধ জাহাজগুলো নির্মাণ করা হয়েছিল এমন একটি উদ্দেশ্য নিয়ে, যাতে তারা প্রয়োজনে প্রতিপক্ষকে শক্তিশালী নৌবহরের সামনেও দাঁড়া করাতে পারে। পারমাণবিক শক্তিচালিত এই প্ল্যাটফর্ম দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করতে সক্ষম। এতে দূরপাল্লার অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র, শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, টর্পেডো এবং বিভিন্ন ধরনের নৌযুদ্ধের অস্ত্র সংযোজিত রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই শ্রেণীর যুদ্ধজাহাজের প্রধান উদ্দেশ্য ছিল প্রতিপক্ষের বিমান বাহিনীর রণতরীকে দূর থেকেই হুমকির মুখে ফেলা। সে কারণে এগুলো একসময় বিশ্বের সবচেয়ে ভারী এবং শক্তিশালী সারফেস কম্ব্যাক্টগুলোর একটি হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু প্রযুক্তির দৌড় কখনো থেমে থাকে না। একবিংশ শতাব্দীর প্রবেশ করার পর যুদ্ধ জাহাজগুলোর নকশাগুলোতেও শুরু হয় বিপ্লব। প্রথম দেখা যায় এটি অনেকের কাছে বিজ্ঞান কল্প কাহিনীর কোনো মহাকাশযানের মতো মনে হতে পারে, কিন্তু এর প্রতিটি কোণ, প্রতিটি ঢাল, প্রতিটি কাঠামো তৈরি করা হচ্ছে একটি লক্ষ্য সামনে রেখে, রাডারে যতটা সম্ভব কম দৃশ্যমান হওয়ার। স্টেলথ ডিজাইনের কারণে দূর থেকে এটি প্রকৃতপক্ষে আকারের তুলনায় অনেক ছোট লক্ষ্যবস্তু হিসেবে ধরা পড়তে পারে। এই বৈশিষ্ট্য যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা দিতে পারে। পাশাপাশি এতে রয়েছে উন্নত সেন্সর, সক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, যেখান থেকে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। এই যুদ্ধ জাহাজগুলোর আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল উচ্চমাত্রার অটোমেশন। অতীতের বিশাল যুদ্ধ জাহাজ পরিচালনার জন্য যেখানে শত শত অতিরিক্ত নাবিকদের প্রয়োজন হতো, সেখানে অত্যাধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে তুলনামূলক কম জনবল দিয়ে এই পরিচালনা করা সম্ভব। প্রযুক্তি এখানেই থেমে নেই। বিশ্বের বিভিন্ন দেশ এখন লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যুদ্ধ ব্যবস্থাপনা, হাইপারসনিক অস্ত্র প্রতিরোধ প্রযুক্তি এবং ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্রের মতো ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। সমুদ্রের যুদ্ধ এখন আর শুধু গোলাবারুদের যুদ্ধ নয়, এটি তথ্য, সফটওয়্যার এবং ইলেকট্রনিক আধিপত্যের যুদ্ধ। এই কারণে সামরিক বিশেষজ্ঞরা বলেন, ভবিষ্যতে নৌযুদ্ধ বিজয়ী হয়ে শুধু সেই দেশ যার কাছে সবচেয়ে
সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ আছে তা নয়, বরং জয়ী হবে সেই দেশ যার প্রযুক্তি সবচেয়ে দ্রুত, যার সেন্সর সবচেয়ে নির্ভুল এবং যার সিদ্ধান্ত গ্রহণের গতি প্রতিপক্ষের চেয়ে এগিয়ে। সমুদ্রের বুকের ওপর ভাসমান এই বিশাল জাহাজগুলোর বাইরে থেকে দেখলে কেবল ইস্পাতের কাঠামো মনে হতে পারে, কিন্তু বাস্তবে এগুলোর প্রতিটি ভেতরে লুকিয়ে রয়েছে হাজারো সেন্সর, কোটি কোটি লাইনের সফটওয়্যার কোড এবং এমন সব প্রযুক্তি যেগুলো যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে। আর সেই কারণেই আজকের পৃথিবীর যুদ্ধ জাহাজ আর শুধু একটি অস্ত্র নয়, এটি একটি চলমান সামরিক ঘাঁটি, একটি প্রযুক্তিগত শক্তি কেন্দ্র এবং অনেক ক্ষেত্রে এটি দেশের বৈশ্বিক প্রভাবের প্রতীক। প্রশ্ন হলো, আগামী 10 বছর যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, মানববিহীন যুদ্ধ জাহাজ এবং হাইপারসনিক প্রযুক্তির আরও পরিণত হবে, তখন কি এই দৈত্যাকার যুদ্ধ জাহাজগুলোই সমুদ্র শাসন করবে, নাকি প্রযুক্তির আরও একটি নতুন বিপ্লব পুরো যুদ্ধনীতিকেই আবারও বদলে দেবে? সেই উত্তর এখন খুঁজছে বিশ্বের সামরিক কৌশলবিদরা।